আসসালামু আলাইকুম। আজকের যে টপিকটা সেটা হচ্ছে আমরা তো অনেক বই পড়তে হয়। যারা বিজনেস করে বা যে কোনো কাজ করে, পড়াশোনা করলে আপনি ওই বিষয়টা নিয়ে রিসার্চ করলে তখন কিন্তু আপনার ওই কিছু আপনার দর্শন নিজের মধ্যে দেখা দিবে। সেক্ষেত্রে আমি সবসময় বলি, আপনাদের কিছু বইয়ের কথা বলি। এখন দেখেন, আপনি যদি কোনো ব্যবসা করতে চান বা নিজের উদ্যোগে কোনো কিছু করতে চান বা নিজেকে মোটিভেট রাখতে চান, সেই ক্ষেত্রে আমরা কাকে অনুসরণ করব? মানে আমরা মুসলমান হিসেবে হয়তো হয়তো বা না, 100% শিওর যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছে আমাদের মেন মানে নেতা, এবং তাকে অনুসরণ করতে হবে। এখন আমরা একটা ব্যবসা যদি দাঁড় করাইতে চাই বা নতুন কোনো কিছু যদি নিয়ে কাজ করতে চাই বা নিজেকে মোটিভেট রাখতে চাই, বা একজন ব্যবসায়ীর কী কী দিকগুলো থাকা উচিত, সে কীভাবে আসলে মোটিভেট রেখে নিজেকে কাজ করবে, এই বিষয় নিয়ে আসলে কোনো বই নেই। আহ, আমি টুকটাক বই পড়ি আর কি। হয়তো আমার গাফিলতিও থাকতে পারে যে আমি হয়তো খুঁজে বের করতে পারি নাই যে এই ধরনের বই বই হয়তো আছে, কিন্তু আমি এগুলো খুঁজতে পারি নাই এখন এখন পর্যন্ত। আহ, সেই ক্ষেত্রে যেই সব বইয়ের হাইপ সৃষ্টি করে সেগুলো বেশি সম্ভবত সবগুলো বই হচ্ছে ইহুদিদের বই লেখা। এগুলো হচ্ছে বাংলায় হয়তো কনভার্ট করে পড়া হয়েছে, অথবা হচ্ছে ইংলিশ এডিশন পড়া হয়েছে আর কি। এখন আপনি আসলে কাকে অনুসরণ করবেন? অবশ্যই আমি যেটা বললাম, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমরা অনুসরণ করে হচ্ছে আমাদের সব কাজ করব। এখন তাকে অনুসরণ করে আসলে আপনি কীভাবে একটা ব্যবসা দাঁড় করাবেন? অন্তত ডিজিটাল বিজনেস মানে অনলাইন ভিত্তিক যে বিজনেসগুলো আছে, তাকে অনুসরণ করে আমরা আসলে কীভাবে করব? বা এখন যেমন ধরেন যে আমার প্রচুর রাত জাগতে হয়, কিন্তু আমাদের আছে যে আপনি তাড়াতাড়ি ঘুমান, সকালে ওঠেন। এখন আমার যে কাজগুলো সাধারণত সব ক্লায়েন্ট মানে অধিকাংশ 100টা ক্লায়েন্ট যদি থাকে ধরেন, 100টা ক্লায়েন্টের মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম মানে 90টা ক্লায়েন্ট হচ্ছে ওনারা হচ্ছে রাতে 12টার পর বা 11টার পরে হচ্ছে ওনারা আসে। মিটিং করতে করতে দেখা গেছে 1টা 2টা 3টা বেজে যায়। এখন ওনাদের কাজগুলো করতে মোটামুটি 2-3টা বেজে যায়, এবং সবাই হচ্ছে রাতেই সজাগ থাকে যারা অনলাইন ভিত্তিক আর কি যে কাজগুলো করে। সেক্ষেত্রে যে আমার একটা ইস্যু, এখন আমি আসলে এই জিনিসটাকে কীভাবে আমার মতো করে আমি গোছালোভাবে সাজাবো, বা আমি নিজেকে কীভাবে মোটিভেট রাখবো, বা ওই দর্শনগুলো, ইসলামের যে দর্শনগুলো ওইগুলো অনুসরণ করে আমি কীভাবে এই কাজগুলো করবো, এর রিলেটেড কোনো আমি বই পাই না এই পর্যন্ত। হয়তো আমি আবার বলতেছি যে হয়তো আছে, কিন্তু ওই বইগুলো হাইপ সৃষ্টি করতে পারে নাই, বা যেইখানে আছে আমি ওই পর্যন্ত যাইতে পারি নাই, হাইপ সৃষ্টি হয় নাই দেখে আমার সামনে আসে নাই, এই জন্যই কিন্তু আমি ওইটা দেখি নাই। এখন আপনারা আসলে এই বইগুলো খুঁজবেন কীভাবে? আমি বাংলাদেশে একটা বই ছিল দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, এই বইটা পড়ছি। এই বই পড়ে আমার আসলে ওরকম মানে চ্যাট জিটিপি থেকে যেভাবে বিভিন্ন টপিক ধরে ধরে আমরা পড়ি, আমার কাছে ওইরকম লাগছে আর কি। যে মনে চ্যাট জিটিপি লেখছে আর কি, মানে বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন ইনফরমেশন এনে ওখানে শুধু দিয়ে দিছে। কিন্তু একটা বই তো আসলে এরকম না। ওই রকম বই তো আমিও লিখতে পারি চাইলে। ওনার যেমন বই পড়ছি আমি এখন, ওই বই পড়ে আমি হচ্ছে চ্যাট জিটিপির কাছে সহযোগিতা নিয়ে আমি বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন জায়গাতে কালেক্ট করে আমি একটা লিখলাম, কিন্তু ওই জিনিসটার মধ্যে কিন্তু বিষয়টা আসে না। যেমন আমি আরেকটা বই পড়ছিলাম হচ্ছে প্রোডাক্টিভ মুসলিম, এই বইটা আবার অনেকটা ভিন্ন। এখান থেকে কিছু শেখার মতো আছে। হ্যাঁ, ওই বইতেও যে কিছু শেখার মতো না বিষয়টা এমন না, কিন্তু ওটা আমার কাছে চ্যাট জিটিপির মতো লাগছে আর কি। যে চ্যাট জিটিপির সহযোগিতা নিয়েছে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে নিয়ে নিয়ে বিভিন্ন বই থেকে কিছু কথা সংগ্রহ করে সিরিয়াল বাই সিরিয়াল সাজাই দিছে এরকম জীবনী। কিন্তু আমরা যে একটা ব্যবসা করব বা ব্যবসা নিয়ে আমাদের নিজেকে মোটিভেট রাখবো, বা মোটিভেশনের মধ্যে নিজের মধ্যে যে ঢুকাইতে হবে, বা নতুন একটা রিসার্চ আছে, ওই রিসার্চ নিয়ে আমি এখন পর্যন্ত বই পাই নাই। যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন। তাহলে আপনারা আসলে কীভাবে এই জিনিসটা আপনাদের মধ্যে আনবেন? এটা প্রথমে হচ্ছে আপনার যদি বই থাকে, আমি বারবার একটা কথা বলতেছি যে বই যদি থাকে আপনি খুঁজে নেন, আর যদি না থাকে সেক্ষেত্রে, আমি যদি সত্যি সত্যি না থাকে সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে হচ্ছে আপনার কাজগুলোকে প্রোডাক্টিভ মুসলিম বইয়ের মধ্যে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে আপনি এগুলো ফলো করবেন প্রথমত। এখানে এখানে অনেকগুলো সেগমেন্ট আছে যে আপনি আসলে কখন ঘুম থেকে উঠবেন, কখন ঘুমাবেন, ন্যাপ নেবেন কীভাবে। এটা বিজনেস রিলেটেড মানুষের জন্য না। এখন আপনি যখন একটা একটা প্রোডাক্টিভ মুসলমান হতে পারবেন, প্রোডাক্টিভ কাজগুলো করতে পারবেন। যেমন আমি কিন্তু আমার টাইম লাইনগুলো অলরেডি কিছু কিছু পরিবর্তন করার চেষ্টা করতেছি এই বই পড়ার পর থেকে। আপনি যখন নাকি একটা প্রোডাক্টিভ মানুষ হবেন, তখনই কিন্তু আপনার কাজ সবাই পছন্দ করবে। যেমন ধরেন আহ, বর্তমান সময়ে অনলাইন ভিত্তিক যারা কাজ করে, আমি একটু অন্য টাইপে যাচ্ছি আর কি। বর্তমান সময়ে যারা অনলাইন ভিত্তিক কাজ করে তাদের সবথেকে বড় যে সমস্যাটা আমি যখন ফেস করছি আর কি, যে ক্লায়েন্ট আমাকে একটা কাজ দিছে, আমি ওই কাজটা হচ্ছে সঠিক সময়ের মধ্যে হ্যান্ড ওভার করা, সে কিন্তু পেমেন্ট দিবে, কিন্তু তারপরেও আমি যখন নাকি কোনো কারো কাছ থেকে একটা সার্ভিস নিতে চাচ্ছি, বা আমাকে যারা কাজ দিচ্ছে তারা সব সময় চায় যে সার্ভিসটা দ্রুত হোক। যেমন ধরেন একটা লোগো ডিজাইনের কথা বলি, সাপোজ ধরেন ভিডিও এডিটিংয়ের কথা বলি, 3 দিন সময় নিচ্ছে, 3 দিনের মধ্যে কেউ দিতে পারে না। যারা দিতে পারে
তারাই হচ্ছে মূলত মানে অনেক কাজ পায় বা তাদের সবাই ট্রাস্ট করে। বেশিরভাগ যারা অ্যাড ক্যাম্পেইন চালায় সাধারণত এরা তো অগ্রিম পেমেন্ট নেয়। এখন ধরেন যে আপনি $10 ক্যাম্পেইন চালাইলেন, যেমন আমি চালাচ্ছি আর কি। এখন টাকা $10 পাঠিয়ে দিছে, ধরেন 140 টাকা করতে আমি ডলার রেট নেই। এখন আমাকে টাকা পাঠিয়ে দিছে, ধরেন $10 হচ্ছে, ধরেন না 1400 টাকা পাঠাইছে। এখন $10 কিছু অংশ ধরেন 13.76, আজকে যেমন একটা হয়েছে 13.76। এখন ওই বাড়তি যে টাকাটা থাকে এই টাকাটা হিসেব মেলানো যায় না। এখন আমি আবার বিকাশ করবো তাকে, এই যে একটা ইস্যু, আপনি পরে কাজ করেন না, নেই হয় সে হয়, অনেক ধরনের ইস্যু হয়। এবং টাকাটা যেহেতু অগ্রিম হয়ে যায় তখন অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেলে পেমেন্ট করতে চায় না, মানে অনেকগুলো ইস্যু থাকে এখানে। আর ক্যাম্পেইনটা কখন ধরেন পারফর্ম ভালো করতেছে না, আপনাকে বললো যে ভাই ক্যাম্পেইন একটু অফ করে দেন, ওই অফটুকু মানুষ করে না। এরকম আমি অনেক আমি অলরেডি এরকম ফেস করছি। সেক্ষেত্রে আমি বলতেছি আর কি, কিন্তু আমি সবসময় চাই যে আমার যারা ক্লায়েন্ট আছে তাদের মেন জিনিসটা ধরাই দেওয়া। যেমন আজকে 2টা ক্যাম্পেইন চালাইছি আর কি। আমি প্রোডাক্টিভ মুসলিম নিয়েই কিন্তু বলতেছি, আপনি বুঝতে পারছেন কিনা জানি না। আমি যেমন আজকে 2টা আমি বই পড়ছি, ক্যাম্পেইন চালাইছি। এখানে হচ্ছে একজনের ক্যাম্পেইন এতটাই বাজে, মানে বাজে বলতে ওনার কন্টেন্ট এত বাজে। এখন উনি প্রতিদিন $5 করে ক্যাম্পেইন চালাবে, তাহলে হচ্ছে আপনার যদি 100 টাকা করেও ডলার হয় তাহলে 500 টাকা, তাহলে $5 কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট, ঠিক না? মানে হচ্ছে 700 টাকা। 700 টাকা সে ক্যাম্পেইন চালাবে একটা ভিডিওর, প্রতিদিন ধরেন 3 দিন ওরা কোনো সেল আসে নাই। সাপোজ সাপোজ না, আজকে তো সেল আসে না একটাও, আমি আগামীকালও চালাবো, আগামীকালও সেল আসবে না, তারপরের দিন সেল আসবে না, আমার একটা ধারণা। তারপরেও আমি তাকে বলার পরে তাও সে ক্যাম্পেইন চালাবে, আমাকে দিয়ে কন্টিনিউ করবে সে, যে মানে ভাই আপনি চালান, হবে হবে। এখন দেখেন, তাহলে প্রতিদিন যদি 700 করে যায় তাহলে 3 7 2100 টাকা কিন্তু চলে গেল, তাই না? 2100 টাকা লস। আর উনি যদি একটা কাজ করতো যে $5 দিয়ে ক্যাম্পেইন চালাইল উনি, আর হচ্ছে $10 বাজেট রাখলো উনি ভিডিও এডিটিংয়ের উপর এবং কন্টেন্টের উপর, তাহলে কিন্তু উনি কিন্তু সেলস পাইতো। এবং ওই ভিডিওতে কিন্তু অনেক দিন ক্যাম্পেইন চালাইতে পারতো, কারণ একটা ক্যাম্পেইন, একটা ভিডিওতে ক্যাম্পেইন যখন চালায়, রান করে, তখন কিন্তু অনেক দিন ওটা অনেক ডলার স্পেন্ড হয়। ধরেন 1 মাস যদি চালায় কেউ, তাহলে 1,500 $150। $150 আপনি যদি ধরেন যে $150 সেল আসলো না, বা $150 সেল আসার কথা 150টা, আপনি সেল আছে 120টা, 30টা লস। 30টা প্রোডাক্টের লস তো হিউজ একটা লস হবে। কিন্তু এই কন্টেন্টের পিছনে আপনি যদি কিছু টাকা ইনভেস্ট করতেন, তাহলে কি হতো আলটিমেটলি আপনার, মানে সব দিক থেকে বেনিফিট পেতেন আপনি আর কি, এক কথায়। এজন্য আমি চাই সবসময় আমার ক্লায়েন্টদের, যে আমি যতগুলো ক্লায়েন্ট মানে এই পর্যন্ত কাজ করতে চাই কি এখন পর্যন্ত, সেই ক্ষেত্রে আমি সবাই চাচ্ছি যে ওদের বোঝানোর জন্য, ওনাদের বোঝানোর জন্য যে আপনারা এইভাবে কাজ করেন, এটা ভালো হবে। সেই ক্ষেত্রে আমরা যদি প্রোডাক্টিভ হই, সেক্ষেত্রে আমাদের সবাই পছন্দ করবে। এবং আমরা যেহেতু বিজনেস করবো, ওই রিলেটেড যেহেতু বই নাই, সেক্ষেত্রে আপনি প্রোডাক্টিভ মুসলিম বইটা পড়তে পারেন। আমি একদম বলতে চাই এখানে আপনি এটা 100% পড়তে পারেন। আপনি যখন প্রোডাক্টিভ হবেন, আপনার টাইম নিয়ে আপনি কনসার্ন থাকবেন, বা আপনার হচ্ছে প্রোডাক্টিভ ভ্যালু নিয়ে আপনি কনসার্ন থাকবেন, যে প্রোডাক্টিভ আওয়ার নিয়ে আপনি কনসার্ন থাকবেন, তখন হচ্ছে বিষয়গুলো দেখবেন যে অটোমেটিক ভালো হইতেছে সব কিছু। এবং ওই যে ওইখানে যে গাইডলাইন দেওয়া আছে যে আমরা দোয়া করলাম, দোয়া কবুল হয়ে গেলো, বা এরকম কিছু অনেক কিছু আছে, যদি আমার মনে নেই, অনেক দিন আগে পড়ছিলাম মোটামুটি। সেক্ষেত্রে ওই বইটা আমি এখন ঘাটাঘাটি করতেছি, আবার পড়তেছি একটু একটু, আমার যতটুকু ভালো লাগে দেখতেছি এরকম আর কি। আপনি প্রোডাক্টিভ মুসলিম পড়ে হয়তো একটু উপকার পাবেন, তবে এই রিলেটেড যে বই আছে, আপনি প্রোডাক্টিভ করতে পারে কীভাবে, বিজনেস রিলেটেড, যে আপনি এটা করলে বিজনেস, যেমন অ্যাটমিক হ্যাবিট, আপনার শুধু আচরণবিধিটা পরিবর্তন করা শেখাবে এখানে। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, আপনাকে ধনী মানুষের মতো চিন্তা করে শেখাবে। তারপরে হচ্ছে সাইকোলজি অফ মানি, এখানে টাকাটা আসলে কী, মানিটা আসলে কী, এইটা আসলে এখানে বোঝানোর চেষ্টা করছে, যে আসলে আমরা কীভাবে চিন্তা করি টাকা পয়সা নিয়ে। এরকম যে বইগুলো আছে, যেমন মাইন্ডসেট, আমাদের মস্তিষ্ক নিয়ে এখানে আর কি অনেক কিছু বলা হয়েছে এখানে। সেক্ষেত্রে প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা আলাদা বিষয়ের উপরে কিন্তু তারা হয়তো এক্সপার্ট, কিন্তু এই বিজনেস রিলেটেড ইসলাম কী বলে, বা ইসলামের নীতিতে কীভাবে আপনি একটা ব্যবসা করতে পারবেন, বা হালাল হবে কি না, হারাম হবে কি না, এই রিলেটেড বই নাই। সেক্ষেত্রে আপনি এই টাইপের যে প্রোডাক্টিভ, একজন মুসলমান কীভাবে প্রোডাক্টিভ হতে পারে, ওই রিলেটেড বইগুলো পড়তে পারেন। আশা করি আমার কনসেপ্টটা ধরতে পারছেন। আর তারপর আমি আরও কিছু বই নিয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ। অল দ্য বেস্ট, আপনি শুরু করেন। আমি শুরু করছি, আমি দেখেন আমার যেই পরিস্থিতি হোক, আমি আজকে কিন্তু এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি না, আমি যে এখানে দাঁড়ায় দাঁড়িয়ে ভিডিও করতেছি না, আমি এখানে বসে বসে করতেছি, কারণ আমার আপলোড করতে হবে ভিডিও। আমি বলছি যে আপলোড করব, রেগুলার একটা করে আপলোড করব। একটা সময় যে একটা প্রবাদ বাক্য আছে, প্রবাদ বলতে জানি না, একটা বইতে পড়ছিলাম এরকম, যে একটা পাথর, ওইটা হচ্ছে একটা মানে শ্রমিক, ওইটা হচ্ছে হাতুড় দিয়ে বাড়ি দিচ্ছে, একটু পর পর বাড়ি দিচ্ছে, কোনো পরিবর্তন নেই। হঠাৎ করে কিছুক্ষণ পরে একটা বাড়ি দিল, তখন পাথরটা 2 খণ্ড হয়ে গেল। ওই একটা বাড়িতে সবাই হলে দেখে যে একটা বাড়িতে 2 খণ্ড হয়ে গেছে পাথরটা।
কিন্তু তার আগে যে কতগুলো বাড়ি দিছে, কিন্তু বাড়ি কিন্তু একটা বাড়িতে কিন্তু পাথরটা 2 খণ্ড হয়েছে, কিন্তু তার আগে যে পরিশ্রমটা ছিল এটা কেউ দেখতে চায় না। ওই আগের পরিশ্রমটা ধরেন আমার এই প্রতিদিন ভিডিও আপলোড করা, এটাও অনেক একটা পেইনফুল একটা কাজ, যে প্রতিদিন ভিডিও করা। কোন কনসেপ্টে এত কথা বলা যায়, আর কি কনসেপ্টে বানাবো? আমার একটা কনসেপ্ট নিয়ে যদি এরকম কথা রেগুলার বলা যাবে না। সেক্ষেত্রে আমি বলছি রেগুলার দিব। আমার মধ্যে যদি একটা অ্যাবিলিটি তৈরি হইতেছে, আমি কিন্তু কথা বলার আগে একটু রিসার্চ করি যদি সময় পাই। সেক্ষেত্রে রিসার্চ করে একটু কথা বলি আর কি, মানে ওই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করে তারপর একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছি। সেক্ষেত্রে এখন ওইরকম প্রবার শুরু করে নেই, আমি ভাবছি স্ক্রিপ্টেড নিয়ে আসবো জিনিসগুলো। ইনশাল্লাহ আমার 20টা ভিডিও আপলোড হোক শেষ, তারপর আমি স্ক্রিপ্টেড আসবো। আমি এখনই যদি স্ক্রিপ্টেডের দিকে ঝুঁকে যাই, এডিটিংয়ের দিকে ঝুঁকে যাই, তাহলে আমি ওগুলো হয়তো পারবো না। এজন্য আমি আগে 20টা ভিডিও আপলোড করব, কন্টিনিউ করব, তারপরে হচ্ছে ওই স্ক্রিপ্ট লিখে লিখে তারপর ওই স্ক্রিপ্ট অনুযায়ী টপিক, প্রথমে আমি টপিকগুলো লিখবো, টপিক অনুযায়ী কথা বলবো। এরপর হচ্ছে আমি আরেকটু ডিটেলসে লিখে ওইগুলো নিয়ে আলোচনা করব। তখন আমার ভিডিওর মান হয়তো আর একটু ভালো হবে। কিন্তু আমি হচ্ছে এটা কন্টিনিউ করার চেষ্টা করতেছি, মানুষ এটা আমি পুরস্কার পাচ্ছি, এই যে ভিউ হইতেছে। প্রথমে ছিল না 1 ঘন্টাও কেউ দেখে নাই, এখন প্রায় 4 ঘন্টার মতো হয়ে গেছে, মানে ওয়াচ টাইম হয়ে গেছে 4 ঘন্টা। মানে এই যে একটা পুরস্কার কিন্তু একটু একটু পাচ্ছি, এটা কিন্তু অনেক বড় একটা অ্যাসেট আমার 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 দৃষ্টিভঙ্গিতে। সেক্ষেত্রে আমি অনেক হ্যাপি। আপনার শুরু করেন, আপনার হয়তো আমার কন্টেন্ট দেখে হয়তো শুরু করে দিছেন, যারা দেখতেছেন। সেই ক্ষেত্রে আপনি কমেন্টে হচ্ছে আপনার ফেসবুক পেজের বা আপনি যেখানে কন্টেন্ট তৈরি করতেছেন আপনি বলতে পারেন, আমি ওখানে যা দেখবো। আপনাকে আমি ফলো করে রাখলাম, দেখলাম যে আসলে শুরু করা একটু উচিত সবার। আমি আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি শর্ট ভিডিও বানাবো প্রতিদিন, ডেইলি ব্লগ, আমি যেটা বলছিলাম। পাশাপাশি আমি 100 জন মানুষকে জিজ্ঞেস করব যে মানুষ জীবনে যা চায় তাই পায় কিনা, এবং সে পেয়েছে কিনা সেগুলো, আর কেন পায় নাই সেগুলো। এইটা নিয়ে আমি একটু রিসার্চ করব। এবং সাইকোলজি অফ দ্য সিক্রেট, এই বই থেকে হচ্ছে আমি ওইটা পড়ছিলাম। ওই বই থেকে হচ্ছে ওই কনসেপ্টটা নিয়ে আমি আসলে একটু 100 জন মানুষের কাছে জিজ্ঞেস করব বিভিন্ন বিষয়। আশা করা যায় ভালো কিছু হবে ইনশাল্লাহ। দেখা যাক। আল্লাহ হাফিজ।